দেখতে পাই না। দুলাল না হয় ছোট, অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু তুমি তো বড়, তুমি তো জানো তোমাদের মা এই বড়কে ছেড়ে বড়কে চলে গেছে, তাকে নিয়ে আর দুঃখ করো না আপন। এখন কিভাবে তোমরা লেখাপড়া শিক্ষা করে মানুষের মতো মানুষ হতে হবে, ভবিষ্যতে একজন হবে ধর্মপুরের রাজা। আপন দুলাল, সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ চাই, তোমরা অনেক দূর এগিয়ে যাও। আপন দুলাল, দেখবো তোমাদের লেখাপড়া কেমন হয়েছে। আমি আজ তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা সঠিক উত্তর দেবে। আচ্ছা বলো তো আপন, যেহেতু আপন বলো, তাই দুলাল আমি আপনকেই প্রথম প্রশ্ন করব। বলুন গুরুদেব, তুমি আবার রাগ করো না। আচ্ছা বলো তো আপন, কোন হাসে আহার করে না? গুরুদেব, বালি হাসে আহার করে না গুরুদেব। আচ্ছা বলুন গুরুদেব। দুলাল বলুন বলুন গুরুদেব। প্রশ্নটা শুনেছো তুমি? হ্যাঁ শুনেছি শুনেছি, আপনি আমাকে প্রশ্ন করুন গুরুদেব। আচ্ছা তুমি এই প্রশ্নটা বলো তো, কোন হাসি আহার করে না? হ্যাঁ ইতিহাসে গুরুদেব। ইতিহাস? হয়নি কেন চাবন? হয়নি না, হয়নি না, তোমারটা হয়নি। দেখেছিস দাদা, আমারটা হয়েছে, কি হয়? হ্যাঁ আপন তোমারটা হয়নি, দুলালেরটা হয়েছে। দেখেছো দাদা? আচ্ছা তাই নাকি? এবারে আর একটা প্রশ্ন করি, এটা আপনকে আগে করি। আপন ভালোভাবে শুনবে। একটি গাছে 10টি পাখি ছিল। এক শিকারী বন্দুকের সাহায্যে গাছের নিচে এসে একটি পাখিকে শিকার করল। এখন ওই গাছে আর কয়টি পাখি থাকে বলো? স্যার 9টি না? 9টি পাখি থাকে। হ্যাঁ আচ্ছা দুলাল, হ্যাঁ বলুন গুরুদেব, আপনি আমাকে প্রশ্ন করুন, আমি ঠিক পেরে যাব। ওই যে প্রশ্নটা পারেনি, হ্যাঁ আপন সেটাই তোমাকে করব। আচ্ছা গুরুদেব করুন। একটি গাছে ওই 10টি পাখি ছিল। হ্যাঁ এক শিকারী এসে একটি পাখি শিকার করলো। হ্যাঁ বন্দুকের সাহায্যে। বলুন ওই গাছে আর কয়টি পাখি থাকে? হ্যাঁ গুরুদেব, ওই 10টি পাখি যখন ওই গাছে থাকে তখন এক শিকারী এসে একটি পাখি গুল্লি করে, কিন্তু গুরুদেব ওই গুল্লির শব্দ শুনে সব পাখিগুলি উড়ে যায়, একটিও থাকে না। দেখেছো দেখেছো, দুলালেরটাই হয়েছে আপন। হ্যাঁ যাক, তুমি হয়েছে বড়, ছোট ভাইকে আশীর্বাদ করবে, ও আরো পারবে। কে দুলাল? আপন দুলাল, কে যেন আমাকে মাস্টার মাস্টার বলে ডাকছে। মাস্টার কাকা বাবু? হ্যাঁ আমারও তাই মনে হয়, তোমাদের কাকামণি হয়তো বাবা ডাকছে। অনেকদিন পূর্বে তুমি এমনি করে আপন দুলালকে যেমনি করে আমার কাছে নিয়ে গেছিলে, সেদিনও তোমার মুখ ভার দেখেছি, তোমার মুখখানি মলিন দেখেছি, তোমার চোখ মুখে কেমন যেন একটি ভীমিচিকার ছায়া জড়িয়েছিল। আজ তেমনি সেই অবস্থায় তুমি আমার বাড়িতে এসে পৌঁছেছ। বলো বন্ধু বলো, বলো আজও আমার মুখখানা মলিন, তাহলে কিছু বুঝতে পেরেছো মাস্টার? কারণ রানীদাস লক্ষ্মীর সঙ্গে আমি 3টি প্রতিজ্ঞা করেছিলাম। হ্যাঁ করেছিলে, কিন্তু সেই প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি মাস্টার। আমি কাপুরুষ হয়ে গেছি মাস্টার। কাকা কাকা কেন বলো, বন্ধুদের কাছে বলো, আজ আমার কি এমন অঘটন ঘটে গেছে? বলো তুমি আমার কাছে সব কিছু খুলে বলো। তোমার কাছে আমি সব কিছু
খুলে বলবো। কিন্তু মন্ত্রী জন বাহাদুর, মন্ত্রী জন বাহাদুর মহারাজ কি করেছে বলো? মহারাজকে নিয়ে শিকারে গিয়েছে। শিকারে গিয়েছে, তা তো খুব আর ওই মন্ত্রী জন বাহাদুরের কুকীর্তিতে মহারাজকে দ্বিতীয় দ্বার এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি না রানী মহারাজ লক্ষ্মীর দু যাওয়ার আগে তার অসুস্থ দেহ স্পর্শ করে তুমি না তার সাথে ওয়াদা করেছিলেন যে এই ধর্মপুরের রাজা কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবে না, তুমি শক্তি দিয়ে তা প্রতিহত করবে। আর আজ তুমি কেন এই ধর্মপুরে বেঁচে থাকতে আর আজ কেমন করে ওই দ্বিতীয় দ্বার? মাস্টার, আমিও তাই ভাবছি মাস্টার, কিন্তু মন্ত্রী জন বাহাদুরের কুকীর্তিতে সে তৃতীয় দ্বার গ্রহণ করেছে। মহারাজ আমার সঙ্গে প্রতিজ্ঞা করে দিয়েছিলেন যে আমি 5 দিন ওই রাজ্যকার পরিচালনা করব, 5 দিন পরে সে মক্কাতে বসবে। আজ আমার কেন এসেছে বলো? আজ এসেছি, ওর ছোট মা এসেছে রাজ দরবারে আপন দুলালে। ওদেরকে দেখবে মাস্টার। না, বন্ধুদের কাছে কোনোদিন হতে পারে না। আপন দুলালকে তুমি আমার কাছে দিয়েছিলে ওদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, ওদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে সুশিক্ষা শিক্ষিত করে মানুষের মতো মানুষ করার জন্য আপন দুলালের কোনোদিন আমি ওদেরকে দিতে দেবো না। তুমি চলে যাও। আমার করুণা মাস্টার, ওদের ছোট মা যখন ওদেরকে দেখতে চেয়েছে, তুমি ওদেরকে হাসি মুখে বিদায় করো না। তুমি বলতে পারো গুরুজি, আমি আমার মাকে দেখতে যাব গুরুজি। ওরে তুলো, হয়তো ছোট অনেক কিছু বুঝতে পারোনি। সে যদি মা হয়ে আসে তাহলে তো ভালো, আর যদি সে ডাইনি হয়ে আসে তাহলে যে তোমরা বন্ধুরা। আমি যে ধর্মপুরে মহারাজের আদেশ অমান্য করতে চলেছি, না এ হতে পারে না। আমাকে তো আপন দুলালকে কাছিমের সাথে যেতে যেতে হবে। আপন মাস্টার, দুলাল, মাস্টার তুমি কিছু বুঝতে পারছো না মাস্টার। তুমি আপন দুলালকে বিদায় করো মাস্টার। হ্যাঁ আমি করব। ওদের করুণ কাহিনী তুমি দেখতে পারছো না। কিন্তু একটা কথা মনে রেখো বন্ধুমের কাছে, বলো মাস্টার। আজ তুমি বলেছ রাজাদের সমাজ্য করার আমার কোনো ক্ষমতা নেই, তাই মহারাজ যখন আপন দুলালকে দিতে পাঠিয়েছেন আমি আপন দুলালকে তোমার হাতে দিয়ে দেব। তুমি আপন দুলালকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাবে। ওদের ছোট মাকে একবার দেখে আমার আপন দুলালকে তুমি আমার গৃহে ফিরিয়ে দেবে। আমি আপন দুলালকে আমার শিক্ষা দেব, যা দেখে ওদের মাথা সারা জীবন মাস্টার, আমি ওই ছোট রানীর সঙ্গে প্রতিজ্ঞা করে আসছি, সে যদি